একদা একটি ছোট্ট গ্রামে এক মা তার প্রিয় ছেলেকে বিয়ে দিয়ে বউ ঘরে আনল। গ্রামের মানুষেরা সবাই মিলে আনন্দ উল্লাস করল, উৎসবের মধ্যে সময় কেটে গেল। এরপর সন্ধ্যা হল, আর মা ছেলেকে আর ছেলের নতুন বউকে বাসর করার জন্য তাদের রুমে পাঠিয়ে দিল। মা ভাবল, নতুন জীবন শুরু করার জন্য এটা ছেলের জন্য সবচেয়ে বড় দিন। কিন্তু রাতের গভীরে বাসর ঘর থেকে হঠাৎ কান্নার আওয়াজ আসতে লাগল। মা প্রথমে ভাবল এটা তার ভুল শোনা হচ্ছে, কিন্তু কান্নার আওয়াজ ক্রমাগত বাড়তে লাগল। মা দুশ্চিন্তায় পড়ে গেল। সে আস্তে আস্তে বাসর ঘরের কাছে গিয়ে কান পাতল। শুনল নতুন বউ কাঁদছে আর বলছে, ও মা গো, ও বাবা গো, ফেটে গেল, আর পারছি না। মা বুঝতে পারল কিছু একটা ভয়ানক সমস্যা হয়েছে। মা লজ্জা পেয়ে গেল। সারা রাত চিন্তায় কাটিয়ে সকালে উঠে দেখল নতুন বউ বাড়ি ছেড়ে চলে গেছে। ছেলেকে ডিভোর্স দিয়ে চলে গেছে। মা চিন্তায় পড়ে গেল, কেন এমন হল? কি এমন ঘটনা ঘটল যার কারণে বউ এক রাতও থাকতে পারল না? মা অনেক ভেবেচিন্তে এক পরিকল্পনা করল। সে ঠিক করল পরের রাতে সে নিজেই ছেলের বউ সেজে ছেলের রুমে যাবে। মা ঠিক মতন বউয়ের কাপড় পরল, নিজেকে সাজিয়ে তুলল যেন ঠিক নতুন বউয়ের মতো দেখতে লাগে। এরপর রাতে ছেলের রুমে গিয়ে বসল। ছেলে এসে বউ ভেবে রোমান্স শুরু করল। মা লজ্জায় পড়ে গেল, কিন্তু তার পরিকল্পনার জন্য তাকে সহ্য করতে হল। কিছুক্ষণ পর রোমান্সের সময় মা একটি অলৌকিক ঘটনা দেখল। ছেলে আস্তে আস্তে একটি দৈত্যের রূপ নিতে শুরু করল। ছেলের মুখ বিকৃত হতে লাগল, চোখ থেকে আগুনের মতো আলো বের হতে লাগল। মা ভয়ে চিৎকার করে উঠল, এ কি হচ্ছে? তুই কে? ছেলে তখন দৈত্যের মতো হাসতে লাগল আর বলল, আমি তোমার ছেলে নই, আমি একটি অভিশপ্ত আত্মা। তোমার ছেলের দেহে আমি বাস করছি। প্রতি পূর্ণিমার রাতে আমি এই রূপ ধারণ করি। গত রাতে তোমার বউ এটা দেখে ভয়ে পালিয়ে গেছে। মা ভয়ে চুপ হয়ে গেল, তার কিছুই করার নেই, বুঝতে পারল। অভিশপ্ত আত্মা বলল, তুমি যদি তোমার ছেলেকে ফিরে পেতে চাও, তবে তোমাকে একটি কঠিন কাজ করতে হবে। তুমি যদি পুরো 1 মাস প্রতিদিন নিরামিষ খাও আর প্রতিদিন সকালে উঠে পূজা করো, তবেই আমি তোমার ছেলেকে মুক্তি দেব। মা সেই রাত থেকেই নিয়মিত পূজা শুরু করল আর নিরামিষ খাওয়া শুরু করল। 1 মাস পর পূর্ণিমার রাতে আবার সেই অলৌকিক ঘটনা ঘটল। অভিশপ্ত আত্মা এসে বলল, তুমি তোমার প্রতিজ্ঞা পালন করেছ, আজ থেকে তোমার ছেলে মুক্ত। এরপর মা দেখল তার ছেলে আগের মতো হয়ে গেছে, অভিশপ্ত আত্মা চিরতরে চলে গেছে। ছেলে তখন তার মাকে সবকিছু বলল আর মায়ের পায়ে হাত দিয়ে বলল, মা, তোমার কারণে আজ আমি মুক্ত। মা ছেলেকে বুকে টেনে নিল আর বলল, তুই আমার জীবন, তোকে এভাবে ফিরে পেয়ে আমি ধন্য। এই ঘটনার পর মা আর ছেলে সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগল। ছেলেকে নতুন বউ খুঁজে দিল মা, আর এবার কোনো অভিশপ্ত আত্মা তাদের সুখ নষ্ট করতে পারল না। এই গল্প আমাদের শেখায় যে মা সবসময় সন্তানের ভালোর জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে।